সময় তো আমি ঘড়ি দেখি নাই, কিন্তু আমরা ওই জায়গায় ছিলাম, কিন্তু ওই জায়গা থেকে দেখলাম যে এই জায়গাতে একটা লোকে এরকম করে গুলি করলো, একটা পিস্তল ছুটো হাতে, আর এদিক দিয়ে পরে একটা ব্যাগ লিয়ে ওই দিক দিয়ে গেছে। যাওয়ার সময় পরে ওই জায়গায় একটা গুলি করছে রাস্তার ভিতরে, এটুকুই দেখছি। বিকালবেলা বেচা কেনার পর হাসিন এন্টারপ্রাইজ থেকে যে ক্যাশগুলো ছিল 25 লাখ প্লাস, আমরা মূল ব্যাংক চৌরাস্তার মধ্যে জমা দিতে আসতেছিলাম। দুর্বৃত্তরা আমাদের আজিমুদ্দিন স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ করে টাকা আর অস্ত্র ঠেকিয়ে এবং 2 রাউন্ড গুলি বিস্ফোরণ করে আমাদের টাকাগুলো ছিনিয়ে নেয়। মোটরসাইকেল নিয়ে ওই যে আসছে 2 জন, এর পিছে পিছে আরো মোটরসাইকেল আছে 2টা না 3টা, তাও আমি বলতে পারি না। এই পর্যন্ত দেখছি মানে ফাঁকা হাউস হয়েছে পরে, আর আমি বলতে পারি না, আমি নিজেই তবদা লাগিয়ে গেছি। ইনি মারছে 2টাই, পরে আবার সামনে যায় ওই মোড়ে যায় আর একটা মারছে, ওটা বড় করে আরো। আউটপাড়া এলাকায় একটা ঘটনা ঘটেছে, সেই সংবাদ আমরা পেয়েছি 5:30টার সময়। তো আপনাদেরকে তাতে জানাতে চাই, ভিকটিম হাবিবুর রহমান ও সুরহাব নামে 2 জন লোক বগুড়া বাইপাস থেকে তাদের এজেন্ট ব্যাংকিংয়ের, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের 24 লক্ষ টাকা নিয়ে চৌরাস্তায় ডাচ বাংলা ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিল। প্রতিমধ্যে এই ঘটনাস্থলে তাদেরকে 3টা মোটরসাইকেল আইসা ঠেক দেয় রাস্তায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায় তাদের এই টাকাগুলি নিয়ে যায় মর্মে আমরা জানতে পেরেছি। এই ব্যাপারে আমাদের একাধিক টিম কাজ করতেছে। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্তপূর্বক টাকা উদ্ধারের জন্য তৎপর আছি। তাকে মারপিট করছে, সে এখন আমাদের সদর হাসপাতাল তাজউদ্দিন মেডিকেলে আছে, চিকিৎসা শেষে আমাদের কাছে আসবে। আমরা তাদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। না, এছাড়া তো তারা তো 2 জনই ছিল মোটরসাইকেলে। ভিকটিমের 2 জনের নাম হলো, একজনের নাম হলো হাবিবুর রহমান, ওনার সাথে যে ছিল হলো সুরহাব।